এর আগের দিনের ক্লাসে আমরা সবাই শিখেছিলাম যে কিভাবে ফ্যাক্টর বার করতে হয়, কিন্তু আজকের ক্লাসে আমরা শিখবো যে কিভাবে এই যে আমরা ফ্যাক্টরগুলি বার করেছি সেগুলির মধ্যে কতগুলি ওড অর্থাৎ বেজোড় ফ্যাক্টর আছে আর কতগুলি ইভেন অর্থাৎ জোড়, বেজোড় এবং জোড় ফ্যাক্টর আছে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই এর আগের যে ক্লাসটা ছিল সেটা দেখেছো। তো আজকে আমরা শিখবো কিভাবে বেজোড় ফ্যাক্টর এবং কিভাবে জোড় ফ্যাক্টর বার করতে হয়। ধরো একটা সংখ্যা নিলাম 540, ঠিক আছে, 540। এই 540 সংখ্যাটার মধ্যে কতগুলি ফ্যাক্টর আছে সেটা আমরা আগের দিন বের করতে শিখেছি, তাও একবার রিভাইজ করব। এবং তার সাথে এই ফ্যাক্টরগুলির মধ্যে যতগুলি ফ্যাক্টর আসবে সেই ফ্যাক্টরগুলির মধ্যে কতগুলি জোড় আছে আর কতগুলি বেজোড় আছে সেটা শিখবো। এবং তারপরে যদি সময় বাঁচে তাহলে আমরা অন্যান্য কিছু আরো শিখবো। ঠিক আছে, তো আমরা প্রথমে 540 এর ফ্যাক্টর কতগুলি সেগুলি বার করি, তারপর জোড় আর তারপর কোনগুলি বেজোড় বার করে নেব। ঠিক আছে, কতগুলি বেজোড় আর কতগুলি জোড়। তো দেখি আমরা, চলো। 540 কে ভাঙলে কত হয় আবার জানো তোমরা, বেসিক থেকে শেখাই আমি, যদি তোমরা শিখে গেছো। 2 দিয়ে 27 দুগুণা 54 মানে 270, 3 দিয়ে 3 নং 27 মানে 90, 3 30 নং হবে কত 90, তারপর কত হবে 3 10 এ 30 কত হবে 5 দুগুণা 10। 2 কয়টা পেলাম? 2 পেলাম একটা দুইটা, তো 2 লিখবো। গুণ 3 কয়টা পেয়েছি? একটা দুইটা তিনটা, 3 লিখবো উপরে। 5 কয়টা পেয়েছি? 5 পেয়েছি একটা শুধুমাত্র, আর কি কোনো 5 আছে? নেই, তাহলে 5 হচ্ছে একটি, দিলাম। তো এবারে আমরা করব কি, আমরা প্রথমে মোট ফ্যাক্টর বার করি, যে এই যে সংখ্যাগুলি পেলাম আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে। ঠিক আছে, তো এই ফ্যাক্টরগুলির মধ্যে মানে এগুলির মধ্যে এতে টোটাল মোট ফ্যাক্টর কয়টা আছে সেটা আমরা বার করে নিই। চলো কিভাবে সেটা বার করি, তোমরা জানো এটা যে আছে সেটার সাথে 1 যোগ করতে হয়, গুণ এটা যে আছে তার সাথে 1 যোগ করতে হয় 3 যোগ 1, এটা যে আছে তার সাথে 1 যোগ করতে হবে, কত হবে? তাহলে 2 এর সাথে 1 যোগ করলে 3, গুণ 3 এর সাথে 1 যোগ করলে 4, গুণ 1 এর সাথে 1 যোগ করলে 2, কত হবে? 3 4 12, 12 দুগুণ 24। মানে এই যে পুরো সংখ্যাটা আছে সেটাকে যদি আমরা পুরো যদি উৎপাদক বিশ্লেষণ করি, এরকম করে এগুলোকে যদি আমরা এখন গুনি, যে কত হচ্ছে 2 আছে সবথেকে ছোট, তারপর কত হচ্ছে 3 আছে, তারপর আছে 5, তারপর কত আছে 10, এরকম করে যদি আমরা সবকিছু লিখি এখানে, তাহলে কয়টা পাবো? টোটাল পাবো কিন্তু 24টা। বুঝতে পেরে গেছো সবাই? এবার আমরা টোটাল 24টা পেলাম। এবার দেখো এখানে জোড় সংখ্যা হচ্ছে কত? 2 10 জোড় সংখ্যা, কিন্তু বেজোড় সংখ্যা 3 5। তো এরকম করে এই 24টি সংখ্যার মধ্যে এরকম যে 24টি সংখ্যা আছে সেগুলোর মধ্যে কতগুলি জোড় এবং কতগুলি বেজোড়, এগুলি কিন্তু চাকরি পরীক্ষায় আসে। তোমাকে জিজ্ঞেস করবে যে 540 এর মধ্যে কতগুলি বেজোড় ফ্যাক্টর আছে, কতগুলি বেজোড় উৎপাদক আছে, ঠিক আছে, বা কতগুলি ইভেন ওড ফ্যাক্টর আছে। তা তোমাকে এই সমস্ত কিছু জিজ্ঞেস করতে পারে, তো তখন তোমাকে কিন্তু খুব স্পিড সেটা জবাব দিতে হবে। তো এই 24টির মধ্যে এবার আমরা বার করি প্রথমে যে কতগুলি বেজোড় ফ্যাক্টর আছে, কারণ বেজোড়টা বার করা কিন্তু বেশি সহজ। কোনটা? বেজোড়। বেজোড় ফ্যাক্টর বার করি কতগুলি আছে। বেজোড় ফ্যাক্টর বার করার নিয়ম কি, আমরা বেশি কোনো কিছু করব না। দেখো এই যে তিনটা আমরা সংখ্যা পেয়েছি 540 কে ভাঙিয়ে, কত পেয়েছি? 2 পেয়েছি, 3 পেয়েছি আর 5 পেয়েছি। এই তিনটির মধ্যে জোড় কোনটা? জোড় হচ্ছে 2, তাহলে 2টাকে ছেড়ে দাও, 2টার কোনো দরকার নেই। ঠিক আছে, সেটাকে আমরা ছেড়ে দিলাম। তাহলে কত বেঁচে থাকলো? শুধুমাত্র এখানে 3 আর 5। বুঝতে পেরে গেছি আমরা। এবারে এই 3 এর উপরে কত আছে? 3, সেটাকে দিলাম। যোগ 1, আমরা যোগ 1 দিই, গুণ দেব। এবারে 5 এর উপরে কত আছে? 1, সেটার সাথেও 1 যোগ করে দিই, মানে শুধু যেটা জোড় সংখ্যা ছিল সেটাকে আমরা ছেড়ে দিলাম। ঠিক আছে, তাহলে কত হবে? 3 এর সাথে 1 যোগ করলে হবে 4, গুণ 1 এর সাথে 1 যোগ করলে কত হবে? 2, তাহলে 4 দুগুণা কত হবে? 8টি। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরে গেছো যে এই যে 540 সংখ্যাটি আছে তার কতগুলি বেজোড় ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে 8টি। এবারে আমরা বার করি যে জোড় ফ্যাক্টর কতগুলি আছে। তো জোড় বার করার জন্য আমরা কি জানি, একটা আমরা টোটাল ফ্যাক্টর পেয়েছি, টোটাল হচ্ছে 24টা, আর বেজোড় কয়টা পেয়েছি? 8টা। তাহলে 24 থেকে যদি 8টা বাদ দেওয়া যায় কয়টা হবে? 16টি। তাহলে 16টি হচ্ছে কি? জোড় ফ্যাক্টর। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আশা করি যত কিছু বোঝালাম তোমরা এবার বুঝে গেছো। তো এবারে আমরা যেটা নতুন বিষয় শিখবো আজকে, নিউ কনসেপ্ট, সেটা হচ্ছে কি সাম অফ ফ্যাক্টর। তোমরা অনেককেই বুঝতে পারলে না যে সাম অফ ফ্যাক্টর কি, তো আমি বুঝাচ্ছি। যে ধরি আমরা একটা সংখ্যা নিয়েছি 15, এই 15কে সাম অফ ফ্যাক্টর মানে 15 ফ্যাক্টর গুলি কত কত? 15 ফ্যাক্টর হচ্ছে 1, তারপর কত 3, তারপর কত 5, তারপর কত 15। ঠিক আছে, তোমরা এগুলি বার করতে জানো তো? ঠিক আছে, এবারে এই যে ফ্যাক্টর গুলি পেলাম আমরা, 15 ফ্যাক্টর হচ্ছে এগুলি। তো এগুলির যদি আমরা যোগ করি কত হবে? 15 সাথে 5 যোগ করলে 20, 20 সাথে 3 যোগ করলে 23, 23 এর সাথে 1 যোগ করলে কত হবে? টোটাল 24।
তাহলে আমরা 15-র সাম অফ ফ্যাক্টর কত পেলাম, মানে 15-র উৎপাদকগুলির যোগফল কত পেলাম, 24। এটাই মূল ব্যাপার, ঠিক আছে। আর এরকম পরীক্ষা আসে যে তোমাকে দিল যে 15-র সাম অফ ফ্যাক্টর কত, এ বি সি ডি অপশন, ঠিক আছে, তখন তোমাকে দাঁড়াতে হবে যে 24 হবে সঠিক উত্তর, ঠিক আছে। তো এবারে আরেকটা সংখ্যা নিচ্ছি, চলো 24 নিচ্ছি আমরা। এবার 24 এর সাম অফ ফ্যাক্টর কত সেটা তোমরা, চলো আমি শিখিয়ে দিচ্ছি, পরে একটা বাড়ি কাজ দেবো। 24 মানে কত আমরা জানি, ভাঙাইনি, চলো এবারে আরেকটু নতুন পদ্ধতিতে শেখাচ্ছি, তারপর সূত্র অনুযায়ী শেখাবো, ঠিক আছে। 2 দিয়ে 12 দুগুণা 24, 2 দিয়ে 6 দুগুণা 12, 2 দিয়ে 3 দুগুণা 6। 2 কয়টা পেলাম দেখো, একটা দুইটা তিনটা, 3 পেয়েছি। 3 কয়টা পেয়েছি দেখো, একটা মাত্র। এবারে এই অনুসারে আমরা কিন্তু সাম অফ ফ্যাক্টর বার করব কিভাবে। এই যে 2 এর মাথায় 3 মানে কি, এটা একটা নতুন নিয়ম, ঠিক আছে। 2 এর মাথায় 0 যোগ, 2 এর মাথায় 1 যোগ, 2 এর মাথায় 2 যোগ, 2 এর মাথায় 3 দিলাম, গুণ 3 কয়টা আছে দেখো, 3 এর মাথায় 0 একবার, আরেকবার 3 এর মাথায় 1। বুঝতে পেরে গেছো তোমরা? তাহলে এরকম করে আমরা এবার যোগ করব। কারো উপরে 1 0 থাকা মানে কি, সেটা হচ্ছে 1 যোগ 2 এর মাথায় 1 মানে কি, 2 একে 2। তারপরে দেখো 2 এর মাথায় 2 মানে কি, 2 দুগুণা 4। তারপরে দেখো 2 এর মাথায় 3 মানে কি, 2 তিনটা, 2 দুগুণা 4, 4 দুগুণা 8। আশা করি তোমরা এগুলি জানো। গুণ 3 এর মাথায় কার মাথায় 0 থাকা মানে 1, যোগ আছে 3 এর মাথায় 1 থাকা মানে কি 3, ঠিক আছে। এবার তাহলে কত হচ্ছে দেখি, এই পুরোটা যদি যোগ করি কত হবে, 8 এর সাথে 4 যোগ করলে 12, 12 এর সাথে 2 যোগ করলে 14, 14 এর সাথে 1 যোগ করলে 15, গুণ 8 এর এখানে 3 এর সাথে 1 যোগ করলে কত হবে, 4, টোটাল কত হবে 60। তাহলে 24 এর সাম অফ ফ্যাক্টর কত হবে, 60, ঠিক আছে। তাহলে এবারে যদি আমরা এরকম করে 144 এর সাম অফ ফ্যাক্টর কত হবে সেটা আমরা ফর্মুলা অনুযায়ী দেখব। কত, 144 এর সাম অফ ফ্যাক্টর কত হবে, চলো দেখা যাক এটাও কি হয়। তো চলো দেখো, আমাদের প্রথম কাজ কি হবে, এই 144টাকেও এরকম ছোট ছোটতে ভাগ করে নেব, ঠিক আছে। এরকম করে নিয়ে কার মাথায় কত পাওয়ার আসতেছে সেটা একটু দেখে নিই, তারপর আমরা করতে পারবো, ঠিক আছে। আর তখন তোমাদের সূত্রটাও আমি দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে 144 কে ভাঙালে হবে আমাদের 144, 2 দিয়ে কত হবে, 7 দুগুণা 14, 2 দুগুণা 4, 2 দিয়ে কত হবে, 36 দুগুণা 72। আশা করি তোমরা এটা জানো, আমি স্পিড করছি। 2 দিয়ে 18 দুগুণা 36, 2 দিয়ে 9 দুগুণা 18, 3 তারিখা 9। তাহলে 144 কে ভাঙালে কত হয়, 2 আসে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, চারটা, গুণ 3 কয়টা আসে দেখো, 3 আসে দুইটা। এবারে আমরা যেটা সূত্র অ্যাপ্লাই করব এটার ক্ষেত্রে সাম অফ ফ্যাক্টর বার করার জন্য শর্টকাটে, ঠিক আছে। ধরি আমরা সংখ্যাগুলি হচ্ছে এরকম, পি গুণ কিউ গুণ আর, আরো বেশি সংখ্যা থাকতে পারে, ঠিক আছে। আমি শুধু 3টা নিলাম, 2টা নিলেও চলে যাবে। এর মাথায় ধরো আছে এ, এর মাথায় ধরো আছে বি, এর মাথায় ধরো আছে সি। তাহলে এই দেখো, এটা আর এটা কিন্তু প্রায় সেম আছে, এখানে দুটো সংখ্যা 2 আর 3, এখানে পি আর কিউ, ঠিক আছে। তাহলে আমরা দুটো ধরবো, যদি এখানে 3টা থাকতো তাহলে 3টা ধরতাম, ঠিক আছে। এখন এখানে সূত্র কি হবে দেখো, এই পি আছে -1, আবার পি -1 গুণ কিউ আছে -1, আবার দেখবো কি কিউ -1, আর আছে -1, আবার দেবো আর -1। এবারে শুধু এর মাথায় এ আছে না, এ +1 দেবো, এখানে বি আছে না, বি, সরি, বি +1 দেবো, এখানে কত সি আছে না, সি +1। এটাই সূত্র। যদি 3টা থাকে তো 3বার এরকম করে লিখবো, যদি 2বার থাকে, যেমন এখানে 2বার আছে তো আমরা 2বার লিখবো। এই সূত্র অনুযায়ী যদি আমরা এটাকে লিখি, কত আছে 2 -1, নিচেও 2 -1, গুণ কত আছে 3 -1, নিচেও 3 -1 দিলাম। এবার 2 এর মাথায় কত আছে 4, তো 4 এর সাথে 1 যোগ, এখানেও 2 এর 2 আছে, 2 যোগ 1 হয়ে গেল। এবারে যদি আমরা এটাকে করি দেখো, 4 এর সাথে 1 যোগ করলে 5 হবে, তাই 2 এর মাথায় 5 বিয়োগ 1, এখানে কত 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, গুণ 3 থেকে 1 বাদ দিলে কত 2, এখানে কত হবে 3 এর মাথায় কত আছে, 2 এর সাথে 1 যোগ করলে 3 -1, ঠিক আছে। এবার দেখো কারো নিচে 1 থাকা না থাকা সমান, তো এটাকে আমরা মুছেও দিতে পারি। 2 এর মাথায় 5 মানে কি, 2 হচ্ছে 5টা, একটা দুইটা তিনটা চারটা 5টা, কত হবে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, কত পাইলাম 32, ঠিক আছে 32। তাহলে 32 থেকে 1 বাদ দিলে কত হবে, 32 লিখি, চলো একদম ডিটেল করবো আমরা। 32 থেকে 1 বাদ দেবো এখানে, আর এখানে কত হবে, 3 এর মাথায় 3, 3 3 3, কত হবে 3 3 9, 3 27, এখানে পেলাম কত 27 বিয়োগ, সরি, বিয়োগ 1, নিচে কত আছে 2। এবার দেখো 32 থেকে 1 বাদ দিলে কত হবে 31, গুণ 27 থেকে 1 বাদ দিলে কত হবে 26, 26 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 13। তাহলে 31 এর সাথে যদি আমরা এখন 13 গুণ করি কত হবে
13 একে 13, 13 হাতে 3, হাতে আছে 1, ঠিক আছে, 3 3 39, 1 40। কত পেলাম আমরা? 440। তো 144 এর সাম অফ ফ্যাক্টর কত হবে? 403। তো এবারে যেটা আমি তোমাদের জন্য বাড়ির কাজ দিচ্ছি, সেটা একটা খুবই সিম্পল দিচ্ছি আমি তোমাদের, তোমরা করে দেখাও 60 এর সাম অফ ফ্যাক্টর কত হবে। সাম অফ ফ্যাক্টর কত হবে? আমি তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে শেখানোর জন্যই এমন বিস্তারভাবে বোঝাচ্ছি প্রত্যেকটা। আর তোমরা সবাই এই অঙ্কটার বাড়ি কাজ, তোমরা এই অঙ্কের উত্তর কিন্তু সবাই বলবে যে এটার সাম অফ ফ্যাক্টর কত হবে এবং এর মধ্যে কতগুলি জোড় ফ্যাক্টর আছে আর কতগুলি বেজোড় ফ্যাক্টর আছে। সবাই তাহলে কমেন্টে বলবে আর চ্যানেলের সাথে থাকবে, কারণ লাগাতার তোমাদের জন্য শিক্ষণীয় ভিডিও আনবো যাতে তোমরাও চাকরি পরীক্ষায় সফলতা অর্জন করতে পারো।